হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে আমরা প্রাণী রাজ্য বা অ্যানিমাল কিংডমের থেকে 25টা এমসিকিউ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। এই 25টা কোয়েশ্চেনের যদি তোমরা প্যাটার্নটা বুঝে যাও, এই প্যাটার্নের যত প্রশ্ন আসুক তোমরা সেগুলো আনসার করতে পারবে। আর এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা থেকে পার্টিকুলার কি কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে তোমাকে মনে রাখতে হবে, নিটের প্যাটার্ন সেটা তোমরা ধরতে পারবে। চলো তাহলে ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। কনসিডার দ্য ফলোয়িং ফিচার্স। নিচে তোমাকে তিনখানা ফিচার দিয়েছে। এই ফিচারগুলো নিচে কোন অ্যানিমাল গ্রুপের মধ্যে দেখা যায়, মানে পজেস অল দ্য অ্যাবভ ক্যারেক্টার্স ইন হুইচ অ্যানিমাল গ্রুপ। তা প্রথম কি দিয়েছে? অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, মানে যাদের অর্গান সিস্টেম আছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটা। সেকেন্ড হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, মানে হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম যারা, মানে এখান থেকে মাঝখান দিয়ে যদি কাটি দুদিকেই সমান হবে, যেরকম আমাদের যদি একটা প্লেনে কাটো এদিকেও সমান হাফ পাবে, এদিকেও সমান হাফ পাবে। ট্রু সিলোম, মানে প্রকৃত সিলোম যুক্ত এবং সেগমেন্টেশন আছে বডির। এইটা হচ্ছে আসল তোমার কোয়েশ্চেন, কাদের গায়ে সেগমেন্টেশন আছে। আমার ক্লাসটা যারা ফলো করেছো তাদের ক্ষেত্রে এটা খুব বলতে সুবিধা হবে। আমি বলেই দিয়েছি যে তিনটে একদম মনে রাখবে, যে তিনটের মধ্যে সেগমেন্টেশন আছে। তো চলো আগে আমরা দেখে নিই এখানে কি কি অপশানস দিয়েছে। এখানে অপশানে 1 নাম্বার হচ্ছে অ্যানিলিডা দিয়েছে, মোলাস্কা দিয়েছে, কর্ডাটা দিয়েছে, আর কি আছে, আর্থ্রোপোডা দিয়েছে। 4। আর এই চারটেই দিয়েছে। এই চারটের মধ্যে আমরা জানি অঙ্গুরিমাল প্রাণী কাদের বলে? অ্যানিলিডা। তো অ্যানিলিডার মধ্যে তো অবশ্যই আছে, অ্যানিলিডার মধ্যে অবশ্যই আমরা সেগমেন্টেশন দেখতে পাচ্ছি। সেকেন্ড, আর্থ্রোপোডা, এটাও আমরা জানি সন্ধিপদ প্রাণী। সন্ধিপদ প্রাণীতে সেগমেন্টেশন আছে, বডি সেগমেন্টেড, খণ্ডে বিভক্ত। তো সেকেন্ড আর্থ্রোপোডা হবে। এই জিনিসটা না সবাই জানে, তাই না? মাধ্যমিকের বাচ্চারাও জানে। কিন্তু 3 নাম্বারটা অনেকে জানে না। এবার 3 নাম্বারটা কি হবে? মোলাস্কা হবে না কর্ডাটা হবে? মোলাস্কার দেহ কখনোই খণ্ডে বিভক্ত নয়। একটা পাইলা, আপেল শামুক ধরো, তার উপরের যে খোলকটা তুমি ফেলে দাও, ভেতরের যে প্রাণীটা সেটা কি খণ্ডে বিভক্ত? না। এবার হচ্ছে কর্ডাটা। কর্ডাটা কি খণ্ডে বিভক্ত? আমরা কি খণ্ড খণ্ডতে বিভক্ত? হ্যাঁ। এবার যারা আমার ক্লাস করেছো তারা জানো যে কর্ডাটাও কিন্তু খণ্ডে বিভক্ত। কখন না, যখন আমাদের বুকের ভেতরে তুমি পাঁজর দেখবে বা ব্লাড ভেসেলস দেখবে, এগুলো কিন্তু অনেক সেগমেন্টেশন থাকে। তো পাঁজর, রিবগুলো সেগমেন্টেড স্ট্রাকচার না? তো আমাদের বাইরে থেকে হয়তো অত সেগমেন্টেশন নেই, কিন্তু ভেতরে ভেতরের দিকে, আমাদের প্রাণীদের ভেতরের দিকে কিন্তু সেগমেন্টেশন বডি পার্ট দেখা যায়। তো 3 নাম্বার হচ্ছে কর্ডাটা। এই তিনটে একসাথে কোনটাতে রয়েছে দেখি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডাটা। তাহলে অপশান হবে বি। ঠিক আছে, বি এর আনসার হচ্ছে কারেক্ট। এবার নেক্সটটাতে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে which one of the following statement about certain given animal is correct। নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা তোমাকে অপশনটা খুঁজে বার করতে হবে। এটা 2010-এর নিটের পরীক্ষায় এসেছিল। এবার দেখে নাও এখানে চারটে কি বলছে। রাউন্ড ওয়ার্ম, অ্যাসকেলমেন্থিস আর সিউডোসিলোমেট। মোলাস্কা আর অ্যাসিলোমেট, এটা ভুল। ইনসেক্টস আর সিউডোসিলোমেট, না, ওরা ট্রু সিলোমেট। প্লাটিহেলমিনথিস আর সিলোমেট, না, এটা ভুল। ফার্স্টেরটা একদম কারেক্ট অপশন, একদম ডিরেক্ট প্রশ্ন দিয়েছে। অ্যানিমাল কিংডম থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু খুব ডিরেক্টই আসে। কোয়েশ্চেন অনেক আসে কিন্তু ডিরেক্ট আসে। আর যদি আমার ক্লাসটা ভালো করে ফলো করো দেখবে আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, যে এই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো সেরকমই এটা থেকেও
ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, বলেই দিয়েছিলাম যে সিউডোসিলোমেট যেটা, সেই প্রাণীটার নাম মনে রাখবে, সেটা একটাই আছে, অ্যাসখেলমেন্থিস। সেটা থেকে প্রশ্ন এসেছে 2010। এটা থেকে বহুবার কিন্তু প্রশ্ন এসেছে, একবার নয়। এই কনসেপ্টটা থেকে বহুবারই কিন্তু নিটে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। নেক্সট, সিলোম ইজ ফাউন্ড বিটুইন। সিলোম কিসের কিসের মধ্যে থাকে? প্রথমে যদি আমরা সিলোমটা দেখি কিরকম ভাবে থাকে, আচ্ছা এই দেখো, এখানে বাইরেরটা কি, একটোডার্ম, ভেতরেরটা মেসোডার্ম, আর একদম ভেতরেরটা এন্ডোডার্ম। এটা হচ্ছে তোমার তিনটে জার্ম লেয়ার, এটা জানো। এবার কি হয়, এই সিলোমটা কোথায় তৈরি হয়, এই সিলোমটা কোথায় তৈরি হয়? ছবিতে ভালো করে, আবার যদি আরেকটা ছবি আছে এনসিইআরটিতে দেখবে, যে এই মেসোডার্ম আর এন্ডোডার্ম এই দুটোর মাঝখানে কিন্তু সিলোম তৈরি হয়। এইটা আর এইটা, এর মাঝখানে ক্যাভিটি বা সিলোম তৈরি হয়। আচ্ছা, এখানে ফার্স্টটা কি বলছে, বডি ওয়াল আর একটোডার্মের মধ্যে। বডি ওয়াল মানে হচ্ছে এইটাকে বলছে বডি ওয়াল, ঠিক আছে? ভেতরের যে লাইনিং বডির, সেইটাকে বলছে এই বডি ওয়াল, এন্ডোডার্মের লাইনটাকে। তো এন্ডোডার্ম আর একটোডার্মের মাঝখানে কি হচ্ছে না, আবার সেই জিনিসটাই তো ঘুরিয়ে দিয়েছে একটোডার্ম আর এন্ডোডার্ম, তো এটা হবে না। মেসোডার্ম আর বডি ওয়ালের মধ্যে কি হচ্ছে, মেসোডার্ম আর বডি ওয়াল, ইয়েস, মেসোডার্ম আর বডি ওয়ালের মধ্যে হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মেসোডার্ম আর একটোডার্মের মধ্যে কি হচ্ছে, এইটা আর এটার মধ্যে কি হচ্ছে না, হচ্ছে না। তার মানে সি আমাদের কারেক্ট অপশন, আমরা পেয়ে গেলাম। এবার নেক্সটটা দেখি, which of the following statements are true for the phylum Chordata? Chordataর মধ্যে কোনটা সত্যি তোমাকে বলতে হবে। প্রথমটা দেখি, ইউরোকর্ডাটার মধ্যে, ইন ইউরোকর্ড, নোটোকর্ড এক্সটেন্ড ফ্রম হেড টু টেল। ইউরোকর্ডাটাতে কি মাথা থেকে পা লেজ অবধি নোটোকর্ডটা বিস্তৃত? না, বিস্তৃত নয়। ইন ভার্টিব্রেট নোটোকর্ড ইজ প্রেজেন্ট ডিউরিং দ্য এমব্রিয়নিক পিরিয়ড অনলি। হ্যাঁ, এটা কিন্তু কারেক্ট। ভার্টিব্রেট, ধরো আমাদের মধ্যে কি নোটোকর্ড আছে? না, আমাদের মধ্যে ভার্টিব্রাল কলাম আছে, কিন্তু নোটোকর্ড আমাদের এমব্রিয়নিক স্টেজে থাকতো, ঠিক আছে? তো ভার্টিব্রেটদের মধ্যে সব সময় নোটোকর্ড এমব্রিয়নিক স্টেজে থাকে, তারপর সেটা ডেভেলপ করে যায় ভার্টিব্রাল কলাম দিয়ে। তো নোটোকর্ড, এটা বি অপশনটা কারেক্ট। এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক তাহলে? এটাতেও বি আছে, এটাতেও বি আছে, তার মানে প্রথম দুটো তো প্রথমেই না হয়ে গেল। এটাও একটা ট্রিক কিন্তু এমসিকিউ সলভ করার, ঠিক আছে? এটা ভালো করে দেখবে। তো প্রথম দুটো আমরা এখানেই বাদ দিয়ে দিলাম, যেহেতু এই দুটোর মধ্যে এবার তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো প্রথমটা এ দেওয়া আছে, তার মানে তো এটা ভুল হবে, কারণ এটা তো রং স্টেটমেন্ট। তার মানে আমার রাইট অপশন আর কিছুই দেখতে হবে না, রাইট অপশনটা হচ্ছে ডি, বি অ্যান্ড সি। কিন্তু তোমাদের জন্য বোঝার জন্য আমি বাকি দুটোও পড়ে দিচ্ছি, কিন্তু নিটের পরীক্ষা তোমাকে আর বাকি দুটো দেখতেই হবে না, এটাই হচ্ছে কারেক্ট অপশন হয়ে গেল। যাই হোক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল অ্যান্ড হলো, এটা কারেক্ট। নেক্সট, chordata is divided into 3 subphyla, এটা তো ঠিক বলছে। ও, হেমিকর্ডাটা, টিউনিকাটা অ্যান্ড সেফালোকর্ডাটা বলছে না, হেমিকর্ডাটা কর্ডেটের মধ্যে না, আর টিউনিকাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, তাই তো? তার মানে এটা রং অপশন, এটা রং অপশন হয়ে গেল। তাহলে বি আর সি কারেক্ট, দেখো বি আর সি কারেক্ট হয়েছে। ওকে, নেক্সট এটা দেখি, ম্যাচ দ্য ফলোয়িং, একদম সোজা একটা প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং দিয়েছে। তো আমাদেরকে আগে দেখতে হবে, আচ্ছা, গ্রেগারিয়াস পেস্ট আর পলিফেগাস পেস্ট, এই দুটোর মানে কি? গ্রেগারিয়াস পেস্ট মানে যারা একসাথে দলবদ্ধভাবে কিছুকে আক্রমণ করে, ঠিক আছে? মানে শস্যের ক্ষতি করছে,
দলবদ্ধভাবে বা একসাথে একটা বাঞ্চ অফ অ্যানিমালস অ্যাটাক করছে শস্যকে। তো এটা অপশানটার কারেক্ট আনসার হচ্ছে লোকাস্টা, পঙ্গপাল। পঙ্গপাল কিন্তু একসাথে। তো এ হচ্ছে 4, এ হচ্ছে 4। ও বাবা, বি এর অপশানে একটাই তো আছে, A4, তার মানে এটাই কারেক্ট হবে। ঠিক আছে, তাও বাকিগুলো দেখে নিই। মানে একদম এটা A4 হচ্ছে এইটা, আর তো কোথাও 4 অপশান নেই। একদম মানে ইজি থেকেও ইজি কোয়েশ্চেন, মানে একদম প্রথমটা দেখলেই তোমার আনসার মিলে যাচ্ছে। ঠিক আছে, বাকিগুলো দেখি। অ্যাডাল্ট উইথ রেডিয়াল সিমেট্রি অ্যান্ড লার্ভা উইথ বাইল্যাটারাল সিমেট্রি। দেখো আমাদের জেনারেলি যাদের বাইল্যাটারাল সিমেট্রি হচ্ছে উন্নত, তাই তো, রেডিয়াল সিমেট্রি হচ্ছে একটু অনুন্নত, মানে প্রিমিটিভ যেটাকে বলছে, মানে অরীয়ভাবে প্রতিসম আর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এবারে কোন প্রাণীতে অ্যাডাল্ট স্টেজটা অরীয়ভাবে প্রতিসম আর লার্ভাল স্টেজটা দ্বিপার্শ্বীয়ভাবে বা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল? তো এটার একটাই অপশন, আমি পড়ানোর সময় ক্লাসেও বলেছি যে এটা কার হয়, একাইনোডার্মাটার। এটা একাইনোডার্মাটা, তাই তো। তাহলে একাইনোডার্মাটা এখানে কোন প্রাণীটা? অ্যাস্টেরিয়াস, স্টারফিশ। ঠিক আছে, মিলে গেল। তো বি এরটা হচ্ছে 1। নেক্সট হচ্ছে বুক লাংস। বুক লাংস কার থাকে? আর্থ্রোপোডার। আর্থ্রোপোডা এখানে এই যে স্করপিয়নের বুক লাং থাকে। তো 2। 3 বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স কে শো করে? টিনোফোরা। টিনোফোরার মধ্যে এখানে কোন প্রাণীটা টিনোফোরা? টিনোপ্লানা, এটা এক্সাম্পল। তো 3 নাম্বার তো হয়ে গেল। ঠিক আছে, মিলে গেল। তো এটা অ্যাকচুয়ালি দেখো প্রথমটা করার সাথে সাথেই তোমার কিন্তু আনসারটা কারেক্ট হয়ে গেল, তোমাকে এখানে সময় নষ্ট করতেই হলো না, এত সোজা প্রশ্ন এসেছিল। তো সোজাই এরকম ধরনেরই প্রশ্ন আসে, কিন্তু শুধু মাথা খাটিয়ে তোমার পরীক্ষার সময় মাথাটা যেন ঠান্ডা থাকে আর প্রত্যেকটা ইনফরমেশন যেন আগে থেকে তোমার মাথায় রেজিস্টার্ড থাকে। পরীক্ষার হলে ভুলে গেলে তো আর চলবে না। এবারে নেক্সটটা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে, আচ্ছা এটাও ম্যাচ দ্য ফলোয়িং করতে বলেছে, তোমাকে সায়েন্টিফিক নেম দিয়ে দিয়েছে। তো আমি বারবার পড়ানোর সময় বলছি প্রত্যেকটা এক্সাম্পল পড়বে আর এক্সাম্পলের সাথে সায়েন্টিফিক নামগুলো যেগুলো দেওয়া আছে এনসিইআরটিতে সেগুলো পড়বে, সেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর প্রশ্ন আসে। এবার প্রথম থেকে দেখি যে পাইলা। পাইলা মানে আপেল শামুক। আপেল শামুকে কি আছে? মোলাস্কা, তাই তো। মোলাস্কাতে র্যাডুলা থাকে, একদম এটার স্পেশাল ক্যারেক্টার। পড়ানোর সময় স্পেশাল ক্যারেক্টারগুলো সব বলেছি, ওগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো মোলাস্কা এ হচ্ছে 3। ও বাবা, এখানে আবার 3খানাই A3, তো প্রথমে এইটা তো বাদ করে দিই, 3খানাতেই A3। সেকেন্ডটা দেখি, বম্বিক্স মরি। বম্বিক্স মরি কি করছে? মানে বম্বিক্স এখানে একটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট আর্থ্রোপোডা। তো এখানে কোনটা হবে? আর্থ্রোপোডাতে কি থাকে? ম্যালপিজিয়ান টিউবিউলস থাকে। তো ম্যালপিজিয়ান টিউবিউলস 4 নাম্বার। তো এইটা হচ্ছে কারেক্ট অপশন, বাকিগুলো দেখার দরকারই নেই, কিন্তু আমরা তাও একটু দেখি। প্লুরোব্রাকিয়া। প্লুরোব্রাকিয়া এটা কোন প্রাণীর অন্তর্ভুক্ত? এটা টিনোফোরার অন্তর্ভুক্ত, তাই তো। টিনোফোরাতে কি থাকে? টিনোফোরাতে কমপ্লেট থাকে। আর টিনিয়া, টিনিয়া সোলিয়াম, এখানে কি থাকবে? ফ্লেম সেল। টিনিয়া সোলিয়াম বলতে প্লাটিহেলমিনথিস, তাই তো। তো প্লাটিহেলমিনথিসের এক্সক্রিটারি অর্গান কি? এক্সক্রিটারি অর্গান, প্লাটিহেলমিনথিসের এক্সক্রিটারি অর্গান হচ্ছে ফ্লেম সেল। তো এটা হচ্ছে কারেক্ট অপশন। টিনোফোরার কমপ্লেট মনে আছে তো? টিনোফোরা কিরকম দেখতে হয়? ওর মধ্যে এরকম 1 2 3 4 5 6 7 8, 8খানা এরকম কমপ্লেট থাকে। প্লুরোব্রাকিয়াকে অনেকটা এরকম দেখতে হয়, মনে পড়েছে ছবিটা? তো যাই হোক, আমি খুব বাজে একটা ছবি আঁকলাম। তো এই কমপ্লেট এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে প্লুরোব্রাকিয়াতে। নেক্সট প্রশ্নতে চলে যাই।
নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেটামরফোসিস কাদের কোন প্রাণীর দেখা যায় না? হুইচ অ্যানিমাল ডাজ নট আন্ডারগো মেটামরফোসিস? মেটামরফোসিস মানে যাদের একটা লার্ভাল স্টেজ থাকে, লার্ভাল স্টেজ থাকে, আর একটা থাকে তার এটার থেকে ডেভেলপ করে কি, এটার থেকে ডেভেলপমেন্ট হয় হচ্ছে অ্যাডাল্ট স্টেজে। তো একটা লার্ভাল স্টেজ আর দ্বিতীয় হচ্ছে অ্যাডাল্ট স্টেজ, দুটো কাদের মধ্যে থাকে? এখানে আমরা জানি স্টারফিশ এদের মানে ইকাইনোডার্মাটার লার্ভাল স্টেজ থাকে, টিউনিকাটার লার্ভাল স্টেজ থাকে, মথের লার্ভাল স্টেজ থাকে। একমাত্র আর্থওয়ার্ম অ্যানিলিডার কিন্তু ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়। তার মানে এখানে ডেভেলপমেন্ট যেটা পরিস্ফুরণ, সেইগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হচ্ছে। আর্থওয়ার্মের ডেভেলপমেন্ট হচ্ছে ডিরেক্ট, তাই আর্থওয়ার্মের আনসারটা হচ্ছে কারেক্ট। তাহলে 7-এর আনসার হচ্ছে এ। বাকিগুলো মেটামরফোসিস হয়, আর্থওয়ার্মের মেটামরফোসিস হয় না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। হেমিকর্ডাটার ইম্পর্টেন্ট কোন ক্যারেক্টারটা কর্ডেটের সাথে শেয়ার করে না? ও সরি, শেয়ার করে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্যাট হেমিকর্ডেট শেয়ার উইথ কর্ডেট, কোন ক্যারেক্টারটা শেয়ার করে? লাস্ট থেকে একটু দেখি তো, নিচ থেকে অ্যাবসেন্স অফ নোটোকর্ড, এই কর্ডেটে তো নোটোকর্ড থাকে, তো এই অপশনটা ভুল। ফ্যারিংস উইদাউট গিল স্লিট, না, ফ্যারিংস উইথ গিল স্লিট, হ্যাঁ এইটা কারেক্ট। এইটা হেমিকর্ডাটার ক্ষেত্রে কোথায় থাকে আর কর্ডাটার ক্ষেত্রে কোথায় থাকে পড়ানোর সময় বলেছিলাম। তো তাহলে প্রথমটা তো নয়, তো অপশন হচ্ছে বি। এবারে ফ্যারিংস উইথ গিল স্লিট দুটোর ক্ষেত্রেই প্রেজেন্ট, হেমিকর্ডাটাতেও কর্ডাটাতেও। কিন্তু হেমিকর্ডাটার ক্ষেত্রে কোন সাইডে থাকে? ডরসাল সাইডে। আর কর্ডেটের ক্ষেত্রে ভেন্ট্রাল সাইডে থাকে। ডরসাল আর ভেন্ট্রাল সাইড মানে, ডরসাল মানে পিঠের দিকে, ভেন্ট্রাল মানে পেটের দিকে, তাই তো? আমাদের এই দিকে, এই সামনের এই দিকে ফ্যারিংস উইথ গিল স্লিট থাকে কর্ডেটের ভেন্ট্রাল সাইডে, আর হেমিকর্ডেটের ডরসাল সাইডে। চলো এবার নেক্সট প্রশ্নটা দেখি। 9 নাম্বার বলছে, ইন কেস অফ পরিফেরান দ্য স্পঞ্জোসিল ইজ লাইন্ড উইথ ফ্ল্যাজেলেটেড সেল। একদম ডিরেক্ট প্রশ্ন, সোজা প্রশ্ন, ক্লাস যারা করেছো তোমরা জানো। পরিফেরাতে স্পঞ্জোসিল যেটা তোমার ক্যাভিটি, বডি ক্যাভিটি, সিলম নয় কিন্তু এমনি যে বডি ক্যাভিটি একটা থাকে সেটাকে স্পঞ্জোসিল বলে, স্পঞ্জের মধ্যে ক্যাভিটিকে স্পঞ্জোসিল। আর সেটাতে ফ্ল্যাজেলেটেড কিছু সেল থাকে যার নাম হচ্ছে কোয়ানোসাইট। একদম চোখ বন্ধ করে, বাকিগুলো কিচ্ছু হবে না। ওকে, নেক্সট প্রশ্ন। কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলছে। কোনটা কারেক্ট? নিচে দেওয়া 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সেটা চুজ করো। অল ম্যামালস আর ভিভিপেরাস, এক্সেপশন আছে। পড়ানোর সময় বারবার বলেছি যে এক্সেপশনগুলো আগে মনে রাখবি। তো এক্সেপশন কি? প্ল্যাটিপাস, তাই না? নেক্সট, অল সাইক্লোস্টোমাটা ডু নট পজেস জজ অ্যান্ড পেয়ার্ড ফিনস। সাইক্লোস্টোমাটা তাদের তো জ নেই, আর তাদের পেয়ার্ড ফিনও নেই, তাদের ক্যারেক্টারটাই হচ্ছে আনপেয়ার্ড ফিন, মানে বিজোড় পাখনা আছে আর জ থাকে না, চোষক থাকে, তাই তো মুখে। তো এটা তো কারেক্ট অপশন, তো বিটাই কারেক্ট হবে। বাকিটা দেখে নি তাও। রেপটাইলস, অল রেপটাইল হ্যাভ 3 চেম্বার হার্ট, নো নো। ক্রোকোডাইলের 4টে চেম্বার আছে। অল পাইসেস হ্যাভ গিলস কভার্ড বাই অপারকিউলাম, সবার অপারকিউলাম থাকে? কন্ড্রিকথিসের তো থাকে না, শুধু অস্ট্রিকথিসের থাকে। ঠিক আছে, তো এটা ভুল। তো একদম সোজা, এটা মানে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি সোজাই আসে, তোদেরকে এটা বলার জন্যই কিন্তু এমসিকিউ, কিন্তু তোদেরকে ধরতে হবে যে এর মধ্যেকার ট্রিক্স, তবেই তো মজা। এখন আমি 25টা করাচ্ছি, যখন তোরা 250টা সেম ট্রিক ফলো করে করবি তখন কিন্তু তোদের অটোমেটিক্যালি নাম্বার ইমপ্রুভ হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যদি তোরা এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিস করিস, আর প্রত্যেকটার মধ্যে কেন এটা নয় আর কেন এটা কারেক্ট অপশানটা সেটা যদি অ্যানালাইসিস করিস, তোদের কিন্তু
আর এমসিকিউতে ঘাবড়াবার কোনো কারণ নেই। তাহলে চল পরেরটা দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার ইজ নট শেয়ার্ড বাই বার্ড অ্যান্ড ম্যামাল? প্রথমটাই তো মনে হচ্ছে, হ্যাঁ একদম প্রথমটাই ভিভিপেরি। ম্যামাল ভিভিপেরি হয়, বার্ড তো ওভিপেরাস হয়। বার্ড তো ওভিপেরাস হয়, মানে ডিম পাড়ে। বার্ড ডিম পাড়ে, ম্যামাল বাচ্চা দেয়, তাই তো? দুজনেই, তাহলে এটাই প্রথমটাই অ্যান্সার। বাকিগুলো দেখি। ওয়ার্ম ব্লাডেড নেচার, না দুজনেরই তো ওয়ার্ম ব্লাডেড নেচার আছে। নট শেয়ার্ড, তো এটা তো নট শেয়ার্ড বলেছে। অসিফাইড এন্ডোস্কেলিটন দুজনেরই আছে, লাংস দিয়ে দুজনেই নিঃশ্বাস নেয়, তার মানে এইগুলো অপশানগুলো নট কারেক্ট। তো শুধু নট শেয়ার্ড বলেছে যখন, সেটা হচ্ছে ভিভিপেরি। সোজা প্রশ্ন, তাই না? মজা লেগে যাচ্ছে না করে? যখন সলভ করতে পারবি এরকম একটা একটা করে, দেখবি কতখানি এক্সাইটমেন্ট লাগে। আর যখন এটা তুই এনজয় করে করবি, তখনই একমাত্র মনে করবি যে তুই নিটের দিকে এক ধাপ এগিয়ে গেছিস। Which of the following characteristic feature always holds true for the corresponding group of animals? Always, এখানে এই কথাটা বলে দিয়েছে, মানে কোনো এক্সেপশন থাকলে চলবে না। আচ্ছা, মাউথ থাকে উইথ আপার অ্যান্ড লোয়ার জ কর্ডেটের ক্ষেত্রে। এই না, কর্ডেটের দুটো আছে, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটাতে শুধু জ থাকে, অ্যাগনাথাতে তো জ থাকে না, তাহলে এটা অপশনটা ভুল। থ্রি চেম্বার্ড হার্ট না, ক্রোকোডাইল। ক্রোকোডাইলে কি থাকে? ফোর চেম্বার্ড হার্ট। কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন কন্ড্রিকথিস, হ্যাঁ এইটা ঠিক, এই অপশনটা ঠিক। ভিভিপেরাস ম্যামেলিয়া তো হচ্ছে না, কার? প্লাটিপাস। এক্সেপশন, এটাও এক্সেপশন, এটাও এক্সেপশন, তাই তো? তো এক্সেপশনগুলো পড়তে হবে ভালো করে। প্লাটিপাসের কিন্তু ভিভিপেরাস নয়, প্লাটিপাস ডিম পারে। নেক্সটটা দেখে নিয়ে এবারে। দেখ কি সুন্দর তোরাই সলভ করছিস কিন্তু, আর তোরা নিটকে ভয় পাস, হ্যাঁ যেন কত কঠিন। এই দেখ, মেটাজেনেসিস রেফার্স টু, মেটাজেনেসিস মানে কি আগে এটা দেখ। মেটাজেনেসিস মানে হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল স্টেজ থাকে আর একটা সেক্সুয়াল স্টেজ থাকে, আর একবার অ্যাসেক্সুয়াল স্টেজ থেকে সেক্সুয়াল স্টেজে যেতে পারে, সেক্সুয়াল স্টেজ থেকে অ্যাসেক্সুয়াল স্টেজে যেতে পারে। এটাকে কি বলে? এটাকে বলে অল্টারনেশন। ওই দেখ রাবারটা কোথায়, হ্যাঁ এটাকে কি বলছে? এটাকে বলছে অল্টারনেশন অফ জেনারেশন। এটা কাদের থাকে? কার? পলিপ আর মেডুসা দশা থাকে বল? একটা সেক্সুয়াল একটা সেক্সুয়াল এরমভাবে ট্রান্সফার করতে পারে। এক্সাম্পল হচ্ছে ওবেলিয়া, সবই তোরা জানিস, তাই না? সিলেন্টেরাটা, তাই তো? তো এখানে কোনটা ঠিক অপশান? 4 নম্বর, অল্টারনেশন অফ জেনারেশন বিটুইন অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল ফেজ। এটা জানো, বাকিগুলো দেখারই দরকার নেই, কিন্তু যখন তোরা প্র্যাকটিস করবি বা আমি তোদের প্র্যাকটিস করাবো, বাকিগুলোও বলে দেবো, তাই না? তো প্রেজেন্স অফ ডিফারেন্ট মরফিক ফর্মস এটা নয়, প্রেজেন্স অফ সেগমেন্টেড বডি নয়, পার্থেনোজেনেটিক মোড অফ রিপ্রোডাকশন নয়, ড্রাস্টিক চেঞ্জ ইন ফর্ম ডিউরিং পোস্ট এমব্রিওনিক ডেভেলপমেন্ট নয়। তো একদম এটা একদম ডিরেক্ট, মানে চোখে মেটাজেনেসিস মানেটা হচ্ছে তোমার চোখের সামনে ভাসবে, যেটাতেই দেখবে অল্টারনেশন অফ জেনারেশন অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল ফেজ আসছে, সেটাই মেটাজেনেসিস করছে। এটাতে আর কিছু বলার নেই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া কি? চ্যাপ্টা কৃমি একটা। আর প্ল্যানেরিয়া কি শো করে? এটা আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম, রিজেনারেশন। রিজেনারেশন মানে কি? প্ল্যানেরিয়া থেকে একটা প্ল্যানেরিয়াকে, মনে পড়ছে, কেটে দিলে এইটা একটা প্ল্যানেরিয়া তৈরি করবে নতুন, আবার এইটা আরেকটা প্ল্যানেরিয়া তৈরি করতে পারে নতুন। মানে কতখানি হাই ডিগ্রি অফ রিজেনারেশন শো করে, ঠিক আছে? হাই ক্যাপাসিটি অফ রিজেনারেশন।
প্ল্যানেরিয়াতে সব সময় রিজেনারেশন খুব বেশি। এবার রিজেনারেশন কি শুধু প্ল্যানেরিয়াতে হয়? না, অনেকের ক্ষেত্রেই হয়। টিকটিকির লেজ কেটে দিলেও কিন্তু সেটা রিজেনারেট করে, ওটাকেও রিজেনারেশন বলে। ইনফ্যাক্ট আমাদের শরীরে মানুষেরও যে লিভার থাকে না, লিভারের কিন্তু রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে। মানে মোটামুটি 30-20%ও যদি লিভার ড্যামেজ হয়ে যায় সেটা নিজে নিজে রিজেনারেট করতে পারে। তো কিন্তু হাই ডিগ্রি মানে কি বলছে বলতো? আইদার একটা অঙ্গ রিজেনারেট করতে পারে, প্লাস পুরো অ্যানিমালটাই। আমাদেরকে যদি কেউ হাফ কেটে দেয়, আমাদের কি আর মাথা ধর আলাদা আলাদা তৈরি হবে? আমরা কি দুটো হয়ে যাব? হব না তো, কিন্তু প্ল্যানেরিয়া হয়ে গেল। তো প্ল্যানেরিয়াতে হাই ডিগ্রি অফ রিজেনারেশন শো করে। যারা এখনো ক্লাসটা করিসনি তারা কিন্তু ক্লাসের লিংক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ক্লাসটা আগে ভালো করে করবে। ওখানে আমি ডিটেলসে বলেছি কোন পার্টগুলো পড়তে হবে, ভালো করে বেশি করে মনে রাখতে হবে। সেই জিনিসগুলো মনে রাখবি, নিজেদের মতন করে গুছিয়ে এনসিইআরটি থেকে পড়বি। এনসিইআরটি না, যে কোনো বই থেকেই পড়তে পারিস, কিন্তু এনসিইআরটি পড়লে কি হয়, তুই বুঝতে পারবি যে তোকে এক্স্যাক্টলি কতখানি পড়তে হবে। ঠিক আছে? আর এক্সাম্পলের ক্ষেত্রেও কি হয়, এক্সাম্পলগুলো তুই যদি যেহেতু পরীক্ষার সময় সব এনসিইআরটি থেকেই পড়ে, মানে আসে পরীক্ষায়, তাই এনসিইআরটি বইটা একটা স্ট্যান্ডার্ড বই, এনসিইআরটিটা ফলো করাই বেটার। তো নেক্সট, বিসাইড অ্যানিলিডা অ্যান্ড আর্থ্রোপোডা দ্য মেটামেরিজম ইজ এক্সিবিটেড বাই। এই প্রশ্নটা আমরা আগেও সলভ করেছি কিন্তু প্রথমে, কিন্তু এটা আমি কেন রেখেছি জানিস? তোদেরকে একটা কথা বলার জন্য। দেখ, এটা 1995-এর কোয়েশ্চেন, এটা কিন্তু নিটে আসেনি। যেই সময় নিট হতো না সেই সময়ের প্রশ্ন। আমি একটা জিনিস দেখবি, আগেও ভিডিও যারা ফলো করেছিস আমি বারবার বলেছি যে তোরা যখন এমসিকিউর বই কিনবি, সেটা ওই নিটের 10 বছরের প্রশ্নওয়ালা বইগুলো কিনিস না। তোরা 30-35 সালের যে বছরের যে প্রশ্নগুলো আছে সব ইয়ের পাওয়া যায় না, যেমন এমটিজির বই আছে, অসওয়ালের বই আছে, এই বইগুলো কিনবি। আর এগুলো কিন্তু বাংলায় অ্যাভেলেবেল নেই, ইংলিশে অ্যাভেলেবেল। তো ইংলিশে বইটা কিনলে কি হবে, তুই ইংলিশে চর্চা করলে, ধর তুই বাংলাতেই পড়ছিস কিন্তু ইংলিশ টার্মগুলো জানলে তুই ইংলিশ এমসিকিউগুলো সলভ করতে পারবি। আর তোর কাছে অপশান বেশি থাকবে, মানে তুই শুধুমাত্র বাংলার লিমিটেড সোর্সের উপর ডিপেন্ড করে পড়াশোনা করবি না। তাই জন্য আমিও দেখ ইংলিশেই কিন্তু করছি, ঠিক আছে? যাতে তোদের বুঝতে অসুবিধা না হয় কোথাও, তোদের প্রিপারেশনে তোরা শুধু বাংলা মিডিয়াম বলে তোরা কোথাও পিছিয়ে পড়লি যে না আমি তো ইংলিশ মিডিয়াম নই, তাহলে আমি ওই বইগুলো কি করে সলভ করব, সেটা যেন না হয়। ঠিক আছে? তো বাংলা মিডিয়াম হ বা ইংলিশ মিডিয়াম হ, চেষ্টা করবি এই বইগুলো সলভ করার, যেগুলোতে 30-35 বছরের প্রশ্ন আছে। তাতে কি হবে, দেখ যারা নিটের ওই প্রশ্নটা এসছিল তারা কিন্তু যারা এটা সলভ করে গেছিল তারা কিন্তু ওটা কমন পেয়েছে। তো এরকমভাবেই কিন্তু কমন প্রশ্ন আসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে, ডিরেক্ট এটাই দিয়ে দেবে না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো এটা তো বুঝেই গেছিস, মেটামেরিজম কার কার থাকে? 3টে প্রাণীর থাকে, কর্ডাটা, আর্থ্রোপোডা আর অ্যানেলিডা, তাই তো? তো এই 3টে প্রাণীর থাকে, এখানে কর্ডাটা দিয়েছে, তো কর্ডাটা হচ্ছে রাইট আনসার। 16 কি বলছে, হুইচ গ্রুপ অফ অ্যানিমাল বিলং টু দ্য সেম ফাইলাম। একই ফাইলামের অন্তর্ভুক্ত প্রাণীদের খুঁজে বার করো। প্রন, স্করপিয়ন, লোকাস্টাইড, এই প্রথমটাই আনসার। এই 3টেই তো আর্থ্রোপোডার, তাই না? তো প্রথমটাই তোদের রাইট আনসার হয়ে গেল। আর বাকিগুলো নয় কেন দেখে নি। স্পঞ্জ আলাদা, স্টারফিশ, এ তো সব কটা আলাদা আলাদা। এদিকে দেখি, ম্যালেরিয়াল প্যারাসাইট, অ্যামিবা আর মস্কিউটো। আর মস্কিউটোর মধ্যে ম্যালেরিয়াল প্যারাসাইট থাকে, এই দুটো তো প্রোটোজোয়া, আর এটা তো আর্থ্রোপোডা নয়। আচ্ছা, স্টুডেন্টরা যেটা বেশি ভুল করবে, ঠিক আছে, তারা এই ওয়ার্ম দেখে কিন্তু ঘাবড়ে যাবে। 3টেতেই ওয়ার্ম আছে আর ভাববে 3টেই কিন্তু একই ফাইলামের, বলে তোরা এইটাতে গিয়ে রাইট করে আসবি। কিন্তু এটা তো রাইট নয়, এটা রং। কেন রং? কারণ আর্থওয়ার্ম
এটা অ্যানেলিডার, পিনওয়ার্ম আর টেপওয়ার্ম। টেপওয়ার্ম প্লাটিহেলমিনথেসের আর পিনওয়ার্ম অ্যাসকেলমিনথেসের। তো তিনটে তো আলাদা আলাদা, তো এইটাকে এই ওয়ার্ম আছে বলে এটাই হচ্ছে ট্রিক্স নিটে তোকে, যাতে নাম্বার না পাস সেই জন্য এই ট্রিক্সটা দিয়েছে। আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট গিয়ে এটাতে কারেক্ট অপশনে রাইট দিয়ে আসে, বাকি পড়েই না। এই তো আর্থওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম এগুলোই সব এক ফাইলামের, একটু পড়ে দেখবি, ঠিক আছে? অপশান তোর সামনে, প্রথমটাই অপশান, অথচ তোরা ভুল আনসারটা এটা করে আসিস। তো এটা হচ্ছে ট্রিক, এইগুলো খেয়াল রেখে তবে কিন্তু পরীক্ষার সময় অ্যাটেম্প্ট করবি, ঠিক আছে? এবারে নেক্সট প্রশ্ন, রেপটিলিয়া কোন ক্যারেক্টারগুলো রেপটিলিয়ার? ময়েস্ট স্কিন একেবারেই নয়, ময়েস্ট স্কিন তো নয়, রেপটিলিয়ার ড্রাই স্কিন। ফ্রেশ ওয়াটার অ্যানিমাল, মেরিন ওয়াটার অ্যানিমাল, না না, এরা টেরিস্ট্রিয়াল অ্যানিমাল হয়, মোস্টলি টেরিস্ট্রিয়াল, খুব কমই ওয়াটার অ্যানিমালস আছে, অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে। তো বাকি পড়ে থাকলো লাস্টেরটাই হওয়ার কথা, কিন্তু আমি একবার দেখে নি তাও। বডি কভার্ড উইথ ড্রাই স্কিন, ইয়েস ড্রাই স্কিন একদম ঠিক। কর্নিফাইড স্কিন মানে কার্টিলেজ, কার্টিলেজ নয়, কেরাটিন নির্মিত, ঠিক আছে? একটা প্রোটিনের আবরণ পরে, কেরাটিনাস আবরণ পরে, তো সেটাকে বলছে কর্নিফাইড স্কিন। হ্যাঁ, কর্নিফাইড স্কিন। স্কেল ওভার দ্য বডি আর এপিডার্মাল, হ্যাঁ বডিতে স্কেল থাকে যেগুলো এপিডার্মাল। ডু নট হ্যাভ এক্সটার্নাল ইয়ার, কান নেই কোনো, সাপের কান দেখতে পাস? কান নেই, তো কোনো এক্সটার্নাল ইয়ার নেই, তো এটা একেবারে রাইট অপশান, ঠিক আছে? এটাও সোজা ছিল, একদম প্রথম লাইনগুলো পড়েই বোঝা হয়ে যাচ্ছে যে এগুলো সঠিক অপশান নয়। লাস্টেরটা তাই জন্য আমি পড়লাম আর বুঝলাম হ্যাঁ এটাই সঠিক অপশান। তো এইভাবেই তোদেরকেও কিন্তু দেখতে হবে। নেক্সট প্রশ্নে তো চলে যাই। ক্যারেক্টার বলেছে ক্যাটাগরিজ অফ অ্যানিমাল ইজ কারেক্টলি ডিসক্রাইব উইথ নো সিঙ্গেল এক্সেপশন, কোনো এক্সেপশন যেন না থাকে। কোনটা? অল রেপটাইলস পজেস স্কেল, হ্যাঁ, হ্যাভ 3 চেম্বার, এই তো এখানেই গন্ডগোল করে দিয়েছে। কার আছে 4 চেম্বার্ড হার্ট? ক্রোকোডাইল, দেখেছিস? এই 4 চেম্বার্ড হার্ট যে ক্রোকোডাইলের আছে, এটা দিয়েই কিন্তু আমরা অলরেডি 3টে প্রশ্ন সলভ করলাম। তার মানে তোর কিছু কিছু যে ইনফরমেশান সেগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এই নিট পরীক্ষা বল বা নিটের আগে বল। তো এই ইনফরমেশানগুলো তোদেরকে মাথায় এমনভাবে ঢুকিয়ে নিতে হবে যাতে তোদের এগুলো কখনো মিস না হয়। তো ক্রোকোডাইল, বাবা কি লিখলাম আমি, হচ্ছে 4 চেম্বার্ড হার্ট। অল bony fish have 4 pair of gills and operculum on each side, হ্যাঁ এটা তো ঠিকই বলেছে, তো এটাই কারেক্ট অপশন। সমস্ত অস্ট্রিকথিসে পেয়ার্ড গিল থাকে আর অপারকুলাম থাকে, তো এটা তো কারেক্ট অপশন। ক্লাস করেছিস আমার, জানিস। অল স্পঞ্জেস আর মেরিন, এই না না না, স্পঞ্জিলা ফ্রেশ ওয়াটার, মেরিন তো নয়, ওটা তো ফ্রেশ ওয়াটার, এটা তো ভুল। অল ম্যামালস আর ভিভিপেরাস, এই না 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 না, প্লাটিপাস আছে, এক্সেপশন আছে, তাহলে ওটা হবে না। তাহলে এইভাবেই তোকে ট্রিক্সগুলো দেখে এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সটটা দেখে নিই। 19 বলছে টোটালি রং অ্যাবাউট অকারেন্স অফ নোটোকর্ড while the 3 are correct। আচ্ছা, নিচে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা নোটোকর্ডের উৎপত্তির ক্ষেত্রে সঠিক নয়? তো কোনটা দেখি? প্রেজেন্ট অনলি ইন লার্ভাল স্টেট ইন অ্যাসিডিয়ান, হ্যাঁ অ্যাসিডিয়ানে তো লার্ভাল টেলেই থাকে, এটা তো কারেক্ট অপশন, তো ভুলটা খুঁজতে হবে। ইট ইজ রিপ্লেসড বাই আ ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট ফ্রগ, হ্যাঁ শুধুমাত্র তোমার এমব্রিয়নিক স্টেজেই থাকে, তারপরে ভার্টিব্রাল কলাম হয়ে যায় অ্যামফিবিয়ার ক্ষেত্রে, ফ্রগের ক্ষেত্রে। ইট ইজ অ্যাবসেন্ট থ্রু আউট দ্য লাইফ ইন হিউম্যান,
ফ্রম দ্য ভেরি বিগিনিং। এই না না না, এই তো এইটা হচ্ছে তোমার কারেক্ট অপশান, কারণ এইটা স্টেটমেন্টটা রং। কেন রং? না, হিউম্যানদেরও তো এমব্রিয়নিক স্টেজে তোমার নোটোকর্ড থাকে। নোটোকর্ড অ্যাবসেন্ট কিন্তু হবে এরকম কিন্তু নয়, নোটোকর্ড থাকে। আমাদের ভার্টিব্রাল কলাম থাকছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো স্টেজেই মানে সব স্টেজেই ভার্টিব্রাল কলাম ছিল, কোনো স্টেজেই নোটোকর্ড ছিল না, তা নয়। তো এইটা হচ্ছে কারেক্ট অপশান। ইট ইজ প্রেজেন্ট থ্রু আউট লাইফ ইন অ্যামফিওক্সাস, এটাও কারেক্ট। তো তার মানে এই বাকি তিনটে অপশান কারেক্ট, আর এই অপশানটা হচ্ছে ইনকারেক্ট। তো এটাই তোমার যেটা রং স্টেটমেন্ট, সেটাই তোমার রাইট অপশান। আচ্ছা, কি ছবি দিয়েছে আর বলেছে ক্যারেক্টারগুলো সেম, তাই তো? হ্যাঁ, তো ছবি দিয়েছে, এটা কিসের? এটা একটা প্ল্যাটিহেলমিনথিস, আর এটা একটা জেলিফিশ, এটা একটা অক্টোপাস, আর এটা একটা স্করপিয়ন। এখানে এবার কি বলেছে? এ প্ল্যাটিহেলমিনথিস আর ডি স্করপিয়ন রেসপায়ার মেনলি থ্রু বডি ওয়াল। না না, স্করপিয়নের তো বুকলাং থাকে। আচ্ছা, বি অ্যান্ড সি, বি মানে হচ্ছে জেলিফিশ আর সি অক্টোপাস, বোথ আর রেডিয়ালি সিমেট্রিক্যাল। না না, এ রেডিয়ালি সিমেট্রিক্যাল, কিন্তু এ তো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মোলাস্কা। ওকে, তো ভুল। A and B have nidoblast for self-defense. মানে এর মধ্যে নিডোব্লাস্ট কোথায় থাকে? থাকে না। তো সি অ্যান্ড ডি হ্যাভ ট্রু সিলম। হ্যাঁ, আর্থ্রোপোডা মোলাস্কা দুটোতেই ট্রু সিলম থাকে। তো লাস্টেরটা হচ্ছে তোমার কারেক্ট অপশান। ব্যাস, মিলে গেল। তো তোমাকে এইভাবে গুছিয়ে, ছবি থাকলে ছবি থেকে গুছিয়ে দেখে দেখে ধরে ধরে করতে হবে। তো লাস্টেরটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সটে যাই। নেক্সট বলছে কোন ফলোয়িং পেয়ার অফ অ্যানিমাল কম্প্রাইজেস জলেস ফিশ? একদম জলেস ফিশ মানে দেখো, সাইক্লোস্টোমাটার আন্ডারে দুটোই লিভিং ফিশ আছে, ল্যাম্প্রে আর হ্যাগ ফিশ। এই দুটো একদম ডিরেক্ট প্রশ্ন, এটাই হচ্ছে কারেক্ট অপশন। বাকি রহু, গাপ্পি, ইল এগুলো কোথাও জলেস ফিশ দেখা যায় না। তো এটা হচ্ছে তোমার কারেক্ট অপশান, ল্যাম্প্রে আর হ্যাগফিশ। এই দুটোই এক্সাম্পল আছে, এই দুটোই জীবিত প্রাণী আছে, আর কিছু প্রাণী নেই। তো অপশান হওয়া আর কিছু হওয়ার চান্সই নেই। নেক্সট প্রশ্ন, which animal with bilateral symmetry in young stage and radial pentamerous symmetry in the adult stage belong to the phylum? এটা নিয়ে অলরেডি দুটো প্রশ্ন এসে গেছে। দেখ কীরকম একটা ইনফরমেশান দিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে। মানে ওই ইনফরমেশানটা তোকে মাথায় গেঁথে নিতে হবে, যাতে যাই প্রশ্ন যেরকমভাবে ঘুরিয়ে দিক না কেন, সেই ইনফরমেশানটা যখন তোর মাথায় রেজিস্টার্ড হয়ে যাবে, তুই সমস্ত প্রশ্নের কিন্তু আনসার করতে পারবি। নেক্সট প্রশ্ন 23 নাম্বার, টেম্পারেচার চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট অ্যাফেক্ট মোস্ট অফ দ্য অ্যানিমালস হুইচ আর, দুটোই আছে, একটা পয়কিলোথার্মিক, একটা হোমিওথার্মিক। হোমিওথার্মিক কোনগুলো? ওয়ার্ম ব্লাডেড, এরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, WARM। কারা? বার্ডস আর ম্যামালস। এদের টেম্পারেচার চেঞ্জে খুব একটা অসুবিধা হয় না, তাও একটু এরা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পয়কিলোথার্মিক যারা কোল্ড ব্লাডেড, তারা কিন্তু টেম্পারেচার চেঞ্জটা তাদের ক্ষেত্রে ভীষণভাবে এফেক্ট করে। তাহলে আনসার হবে তোদের এ, পয়কিলোথার্মিক। বুঝতে পেরেছিস? নেক্সটটায় যাই। 24, which one of the following sets of animals do all the four give birth to young ones? আচ্ছা, মানে কোনগুলো ভিভিপেরাস চেয়েছে, মানে কারা ডিম পারে না, কারা ডিরেক্ট বাচ্চা প্রসব করে। তো এর মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে কি,
ধর তুই একটা সায়েন্টিফিক নাম জানিস না, একটা প্রাণী কীরকম জানিস না, কি খুঁজবি? পাখি খুঁজবি। দেখ এখানে পাখি অস্ট্রিচ, এখানে হচ্ছে পেঙ্গুইন, প্লাটিপাস, এরাও কিন্তু ভিভিপেরাস নয়, এখানে হচ্ছে কিউই, কিউই বার্ড, এরা সবাই ওভিপেরাস, এরা এওভি, এওভি, এওভি। তো এই অপশানগুলো তো কারেক্ট হবেই না, পড়ে রইল তোর এটাই অপশানটা কারেক্ট হবে। বুঝতে পেরেছিস? তোকে কি চেয়েছে দেখবি। যদি তোর মনে হয় যে ধর কেউ লরিস কি প্রাণী জানে না, লরিস হচ্ছে একটা খুব সুন্দর দেখতে প্রাণী, চোখগুলো বেশ বড় বড়, ইন্টারনেটে ছবি দেখে নিতে পারিস। হেজহগও খুব সুন্দর একটা ম্যামল, গায়ে অনেক কাটা কাটা থাকে, অনেকে পোষে হেজহগ। ডলফিন ম্যামল, ক্যাঙ্গারু, এরা বাচ্চা প্রসব করে, ঠিক আছে? তো এরা ভিভিপেরাস, তাহলে তোর রাইট অপশন এটা হবে। আর যখন তুই জানিস না যে কোনটা হবে, তোর হয়তো মনে হচ্ছে লরিসটা কি, লরিসটা কোন, তখন তুই বাকিগুলো থেকে যেটা ভিভিপেরাস নয় সেটা খোঁজার চেষ্টা করবি। তো এইগুলো আমি পেয়ে গেলাম, এগুলো ওভিপেরাস, তার মানে এগুলো, এই অপশানগুলো কারেক্ট নয়। চলো নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে ইন কন্ট্রাস্ট টু অ্যানিলিড, প্ল্যাটিহেলমিনথিস শো। প্ল্যাটিহেলমিনথিসে কি থাকে যেটা অ্যানিলিডে থাকে না? অ্যাবসেন্স অফ বডি ক্যাভিটি, এই প্রথমটাই তো রাইট অপশন রে। একদম প্রথমটাতেই দেখ, প্ল্যাটিহেলমিনথিসে অ্যাবসেন্স অফ বডি ক্যাভিটি শো করে, কিন্তু অ্যানিলিডের ক্ষেত্রে তো সিলোম যুক্ত, তো বডি ক্যাভিটি তো রয়েছে, তাহলে এইটাই প্রথমটাই হচ্ছে তোর রাইট আনসার। বাকি না, বাইল্যাটারাল সিমেট্রি না, রেডিয়াল সিমেট্রি না, প্রেজেন্স অফ সিউডোসিল না, সিউডোসিল অ্যাসকেলমেন্থিসে। এবার ছেলেমেয়েরা মানে তোরা কোথায় গন্ডগোলটা করিস জানিস তো, এই দুটোর ক্ষেত্রে তোরা ঘাবড়ে যাস যে এই দুটো অপশান দিয়েছে, তার মানে নিশ্চয়ই এই দুটোর মধ্যেই একটা হবে। প্ল্যাটিহেলমিনথিসে তাহলে রেডিয়াল সিমেট্রি দেখা যায়, ফট করে এটাতে রাইট দিয়ে দিবি। কিন্তু অ্যাকচুয়ালি ইন কন্ট্রাস্ট টু অ্যানিলিড, প্ল্যাটিহেলমিনথিস শো অ্যাবসেন্স অফ বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি এদের থাকে না, যেখানে ঠিক অপোজিট অ্যানিলিডের ক্ষেত্রে বডি ক্যাভিটি বা সিলোম প্রেজেন্ট থাকে। তো সেইটা তোমাকে কারেক্ট অপশনটা রাইট দিতে হবে। তো আশা করি এই 25টা প্রশ্ন আমরা যে সলভ করলাম, এটা থেকে তোর বেশ ভালো একটা আইডিয়া হয়েছে যে কিভাবে তোকে পড়াশোনাটা করতে হবে, কিভাবে এমসিকিউ সলভ করতে হবে, কোন জায়গাগুলো তোকে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে, এক্সেপশনসগুলো, স্পেশাল ক্যারেক্টারগুলো সেইভাবে তুই পড়বি, আর প্রচুর প্রচুর এমসিকিউ সলভ করবি, ঠিক আছে? তাহলে পরে আবার দেখা হবে এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাসে, ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা কর, খুব ভালো থাক।